হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ব্লগ। সো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা আই থিঙ্ক টাইটেলটা থাম্বনেল থেকে বুঝে গেছে। তো চলো আমরা এখন যাচ্ছি। আজ হচ্ছে 10ই জুন 2025 মঙ্গলবার, আর আমরা চলেছি চণ্ডীতলার মঙ্গলচণ্ডী মেলায়। বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, অনেকটা পথ অতিক্রমও করে নিয়েছি। এখন আমরা দুর্গাপুর ব্রিজ থেকে আমরা পৌঁছে যাবো নিউ আলিপুর, এবং আমরা পৌঁছে গেছি। এবং নিউ আলিপুরে এই হচ্ছে সেই অটোর লাইন, যেই অটো করে কিন্তু আমরা পৌঁছে যাব একটা পয়েন্টে, অটো স্ট্যান্ডে চণ্ডীতলা, এবং সেখান থেকেই কিন্তু একটু হাঁটলেই, একটু ডিস্টেন্সেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের মেলার মূল প্রাঙ্গণে। তো এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড়, রাস্তায় যেতে যেতে অনেক গাড়ি ঘোড়া রয়েছে। 10 টাকার বিনিময়ে চণ্ডীতলার যে অটো স্ট্যান্ড, সেখান থেকে পৌঁছে আমরা এখন এগিয়ে এসেছি। এখানে রয়েছে একটি কালী মন্দির, যেখানে এখন ভোগ বিতরণ হচ্ছে। আজ মঙ্গলবার বলে কিন্তু আজকে প্রচুর ভিড় আছে, যেহেতু মঙ্গলচণ্ডী মেলায় মঙ্গলবারে যে স্পেশাল পুজো তো সেটা হয়। আর এই কালী মন্দিরের উল্টো দিকে এখানে রয়েছে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এটাই কিন্তু বলা যায় যে মেলার মূল প্রবেশদ্বার। আমরা কিন্তু এখন আস্তে আস্তে সব লোকজনের পিছনে এই রকম লাইন দিয়ে দিয়ে আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি। অনেক দোকানপাট কিন্তু এই ধার থেকেই শুরু হয়ে গেছে, যদিও আমরা এখনও মন্দির প্রাঙ্গণে ঢুকিনি। এই হচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গণ, এটাই হচ্ছে আমাদের মূল প্রবেশদ্বার মন্দিরের ভিতর, যার ভিতর কিন্তু ওইদিকে বড় মাঠে কিন্তু প্রচুর বড় মেলা হয়। এই মন্দিরটি হলো মা মঙ্গলচণ্ডীর মূল মন্দির, যেখানে মা মঙ্গলচণ্ডী বিরাজ করেন। এই মঙ্গলচণ্ডী মন্দিরকে ঘিরেই হচ্ছে মেলা, এবং এই মঙ্গলচণ্ডী মন্দির ছাড়াও এখানে রয়েছে বহু ছোট ছোট মন্দির, যা এই মন্দিরকে কেন্দ্র করে গঠিত হয়েছে। দুটো রাউন্ড লাগাতে পারবো, এখানে সন্ধ্যারে বিভিন্ন জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, তখন পরিষ্কার করে দিতে পারবো না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরে, যেখান থেকে কিন্তু অল্প দেখা যাচ্ছে মাথার চূড়া দেবীর, কিন্তু এখান থেকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না মা মঙ্গলচণ্ডীতে, কারণ প্রচুর ভিড়। এই নাট মন্দির থেকেই আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারা যায়। তো খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়েছে, বহু মানুষ কিন্তু এখান থেকেও অঞ্জলি দিচ্ছে। যেহেতু আজকে প্রচুর ভিড়, ওই জন্য মুখটা কতটা ভালো করে দেখাতে পারছি তা হয়তো দেখাতে পারছি না, তো যতটা পাচ্ছি তো ততটাই দেখানোর শেয়ার করব। নাট মন্দির থেকে নেমে কিন্তু সোজাসুজিতেই শুরু হয়ে যাচ্ছে মেলা। বিশাল বড় মাঠ জুড়ে কিন্তু চলছে এই মেলা। এই মাঠ যদি আমি আগে দেখাতাম যখন এখানে মেলা বসেনি, তাহলে দেখে কিন্তু আপনারা সত্যি হতবাক হতেন, কারণ এই বিশাল মাঠ জুড়েই কিন্তু এখানে হয়েছে মেলা। 15ই জুন পর্যন্ত এই মেলাটা হবে, অর্থাৎ রবিবার পর্যন্ত। তো এখানে দেখতেই পাচ্ছেন কত জিনিসপত্র যেমন মেলা হয় আর কি, তো সেটাই কিন্তু এখন আমি ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল। এই দিকে কিন্তু একটু এগিয়ে এলেই এই মন্দিরের শেষ প্রান্তের দিকে রয়েছে কিন্তু একটি বৈষ্ণব দেবী মন্দির, যা কিন্তু জলাশয়ের একদম মাঝে কিন্তু রয়েছে। আর এরকম একটা ছোট ব্রিজের মাধ্যমে আমরা যেতে পারি। এটি কিন্তু অনেকটি আমার দেখে অমৃতসরের আদলে মনে হচ্ছে।
চারপাশে নানা মন্দির ঘুরে মেলা ঘুরে এখন আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আমি নিয়ে নিচ্ছি এখানে একটুখানি ঘুগনি, আর এখানে খাচ্ছে আমার মা ফুচকা। তো দেখো এই হচ্ছে আমার ঘুগনি। তো এখানে 20 টাকার বিনিময়ে এই ঘুগনিটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর লোক, দেখতেই পাচ্ছ। যেমন এইটা হচ্ছে একদম খাওয়ার জায়গা, এবং খাওয়ার জায়গাতে এখানে প্রচুর স্টল রয়েছে যেখানে কিন্তু প্রচুর লোক ভর্তি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখন এই দিকে চলে এসেছি। এই দিকে কিন্তু রয়েছে প্রসাদের কাউন্টার, যেখান থেকে কিন্তু পুজো দিতে পারবে, মানে এখান থেকে ডালাপত্র নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। এছাড়াও প্রচুর দোকানপাট যেখান থেকে তোমরা কিন্তু প্রচুর জিনিসপত্র তো অবশ্যই কিনতে পারবে। এখানে কিন্তু রয়েছে সেই গজা, তারপরে এইসব যে মিষ্টি কাঠি বা সেগুলো থাকে মেলাতে, তো সেগুলো যেমন রয়েছে। তো আমাদের মোটামুটি মেলা ঘোলা হয়ে গেছিলো, তাই জন্য আমরা কিন্তু এই পিছন দিক দিয়ে এখন এগিয়ে চলেছি। আর আমরা এবারে আমাদের বাড়ির পথে যাব। তো মাঝে খেয়ে নিলাম এই কুলফিটা, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। মাত্র 20 টাকায় আমরা খেয়ে নিলাম এই কুলফিটা। তারপরে এগিয়ে চলেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো সেই যেখানে ভোগ দিচ্ছিল। তো আমরা ভাবলাম চলো একবার ভোগটা খেয়েই নেওয়া। এই সুন্দর ভোগটা খেয়ে আজকের আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এবং আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। ধন্যবাদ।